আমরা যে সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে রব উঠেছে, সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে এটার ভিত্তিমূল হলো তিনটা: সাম্য, আরেকটি হলো মানবিক মর্যাদা, আরেকটি হলো ন্যায় বিচার। এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি, নির্বাচন করি, তাহলে আমরা মনে করি ৭১-এর যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার শামিল। এই তিনটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি। এই গাদ্দারি যে দলে করুক না কেন, যেই পক্ষ করুক না কেন, সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদাই অগ্রগামী সৈনিক হিসেবে পালন করেছিল তাদের যাত্রাটা, ভবিষ্যতেও থাকবে। আর তারই কিছু রিএনেক্টমেন্টের জায়গাটা আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে দেখেছিলাম। যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায়, তাহলে আমরা ৫ তারিখের রিএনেক্টমেন্টে ফিরে যাব, জুলাইয়ের রিএনেক্টমেন্টে ফিরে যাব। কারণ আমাদের এখনও ১৮ কোটি মানুষের জীবন আছে, যেই জীবনের বিনিময়ে হলো মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ, দল, পক্ষ, গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তারা লড়ে যাবে।